হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। এক্সাইজ কনস্টেবল মেনের জন্য 65 নাম্বার ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে এলাম। তো তোমাদের 64 নাম্বার ক্লাসে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন পেপার সলভ করাচ্ছিলাম, সেই কোশ্চেন পেপারের শেষ অংশটুকু নিয়ে আজকে এসেছি। তো এই ক্লাসটা শুধুমাত্র যে এক্সাইজ কনস্টেবলের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগের ক্লাসগুলো যারা দেখে উঠতে পারোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাস দেখে নিতে পারবে। আর ডিসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমেই আছে দেখো অ্যান্টোনিম। 1 নম্বরে আছে অ্যান্টোনিম কমিক। কমিক শব্দের অ্যান্টোনিম কি? 4টে অপশন দেওয়া আছে, অ্যামিউজিং, অ্যাবসার্ড, অকওয়ার্ড আর ট্র্যাজিক। তাহলে আমরা কমিক শব্দের অর্থ জেনে নিই। কমিক শব্দের অর্থ হচ্ছে কৌতুকপ্রদ, মিলনান্তক চলচ্চিত্র, হাস্যকর। ওকে, আর এবার অপশনগুলোর মানে জানবো। অ্যামিউজিং মানে হচ্ছে মজাদার, আগ্রহজনক, হাস্যকর, চিত্তাকর্ষক। অ্যাবসার্ড মানে হচ্ছে হাস্যকর, অদ্ভুত, অযৌক্তিক, অর্থহীন। অকওয়ার্ড মানে হচ্ছে বিশ্রী, কুৎসিত, অসুবিধাজনক, বেমানান, বেখাপ্পা। আর ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখজনক, বিষাদময়, বিয়োগান্তক। ঠিক আছে, তাহলে কমিক যদি হয় মিলনান্তক চলচ্চিত্র, তাহলে ট্র্যাজিক কি বললাম? বিয়োগান্তক। তাহলে কমিক শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে হচ্ছে ট্র্যাজিক, অপশন ডি। আর অ্যামিউজিং হচ্ছে কমিক শব্দের সিনোনিম। ঠিক আছে, আচ্ছা, কমিক শব্দের কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিই। পরীক্ষার খাতায় যে শুধুমাত্র কমিক থাকবে তা নাও হতে পারে। কমিকের কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিই। যত ওয়ার্ড তোমরা জানবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। ঠিক আছে, তো কমিকের কয়েকটা সিনোনিম হচ্ছে রিডিকিউলাস, ফানি, অ্যাবসার্ড, কমেডি, কমিক্যাল। ওকে, অ্যামিউজিং তো কমিক শব্দের সিনোনিম বললাম, অ্যাবসার্ডও কমিক শব্দের সিনোনিম। আর অকওয়ার্ড, অকওয়ার্ড মানে হচ্ছে বিশ্রী, বেমানান। অকওয়ার্ডের কয়েকটা সিনোনিম বলে দিই, আগলি, প্যাচি, PATCHY, শেপলেস, ইনএক্সপার্ট। ওকে, আর ট্র্যাজিক মানে কি বললাম? ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখজনক, বিষাদময়, বিয়োগান্তক, সরোফুল, SORROWFUL, সরোফুল। অপ্রেসিভ হয় OPPRESSIVE, একটা হয় মিজারেবল, MISERABLE। তাহলে অনেকগুলো সিনোনিম বলে দিলাম, সম্ভব হলে খাতায় লিখে নিও। যাব পরবর্তী প্রশ্নে, 2 নাম্বার। 2 নাম্বার আছে দেখো সিনোনিম ড্র্যাগ, DRAG। ড্র্যাগ শব্দের সিনোনিম কি? 4টে অপশন আছে, রেস্ট, রাশ, পুশ আর পুল। ড্র্যাগ শব্দের সিনোনিম জানার জন্য আমাদের ড্র্যাগ শব্দের অর্থ জানতে হবে। ড্র্যাগ মানে হচ্ছে টানা, টেনে নেওয়া। হ্যাঁ, তো অপশনগুলোর মানে আমরা জেনে নিই। রেস্ট, রেস্টের মানে হচ্ছে বিশ্রাম, ঘুম, অবলম্বন, অবশিষ্টাংশ। হ্রাসের মানে হচ্ছে ভিড়, ধেয়ে যাওয়া বা বেগে অগ্রসর হওয়া। পুশ শব্দের মানে হচ্ছে ধাক্কা, ঠেলা। আর পুল শব্দের মানে হচ্ছে টানা, টেনে নেওয়া। ঠিক আছে, তাহলে ড্র্যাগ শব্দের মানে যদি টানা, টেনে নেওয়া হয়, তাহলে তার সিনোনিম হয়ে যাবে অপশন ডি, পুল। অপশন ডি, পুল। আচ্ছা, ড্র্যাগ শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। ড্র, DRAW, ড্র মানেও টানা। PULL, পুল, পুল মানে টানা। স্ট্রেচ আউট মানে টানা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ড্র্যাগ শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, পুল। যাব পরবর্তী প্রশ্নে, 3 নাম্বার। 3 নাম্বার আছে সিনোনিম এনগালফ। এনগালফের জন্য 4টে অপশন, এনট্যাঙ্গেল, এনভেলপ, এনশ্রাইন আর এনক্রোচ। এনগালফ মানে হচ্ছে ঢালা, ঢেলে দেওয়া, ভরা, পূর্ণ করা। আর এনট্যাঙ্গেল মানে হচ্ছে ফাঁদে ফেলা, জটিল করা, বিপর্যস্ত করা, জট পাকানো। এনভেলপ মানে হচ্ছে লুকানো, ঢেকে ফেলা। ওকে, এনভেলপ মানে হচ্ছে লুকানো, ঢেকে ফেলা। আর এনশ্রাইন মানে হচ্ছে কোনো মন্দিরকে রক্ষা করা বা মন্দিরের স্থানটাকে আরও বেশি পবিত্র করা। ঠিক আছে, আর এনক্রোচ মানে হচ্ছে অবৈধভাবে হস্তার্পণ করা, অবৈধভাবে পদার্পণ করা, ফোর্সফুলি কোনো জায়গায় ঢুকে পড়া, অনধিকার প্রবেশ, বলপূর্বক দখল করা। ঠিক আছে, তাহলে এনগালফ মানে হচ্ছে ঢালা, ঢেলে দেওয়া, ভরা, পূর্ণ। তো এর সিনোনিম হয়ে যাবে এনভেলপ, লুকানো, ঢেকে ফেলা। অপশন বি, অপশন বি। এবার এনগালফের জন্য কয়েকটা সিনোনিম আমি আরও বলে দিই।
পোর হতে পারে, POUR, এনগালফ মানে ঢালা বললাম, ঢালার ইংরেজি হচ্ছে পোর। তারপর হচ্ছে কনফার, CONFER, কনফার। ইনভেস্ট, INVEST, ইনভেস্ট। ফুলফিল, ওকে। আর এনভেলপের কয়েকটা সিনোনিম বলে দিই। এনফোল্ড, কভার, কনসিল, CONCEAL, কনসিল মানে লুকানো। মাস্ক, এনর্যাপ, ENWRAP, এনর্যাপ, ওকে। তাহলে এনট্যাঙ্গেলের কয়েকটা সিনোনিম বলে দিই। এনট্যাঙ্গেল মানে কি বললাম, বাংলা মানে ফাঁদে ফেলা, জটিল করা, বিপর্যস্ত করা। কয়েকটা সিনোনিম ইংরেজিতে বলে দিই। কমপ্লিকেট, ডিকয়, DECOY, ডিকয়। ইনভলভ, আপসেট, UPSET, আপসেট। ওভারসেট, ওকে। আর এনক্রোচের কয়েকটা সিনোনিম বলে দিই। ট্রেসপাস, TRESPASS, ইনভেড। তারপর হচ্ছে বিসেট, পেনিট্রেট, ওকে। যাব পরবর্তী প্রশ্নে, 4 নাম্বার। 4 নাম্বারে আছে অ্যান্টোনিম গ্যাদার। গ্যাদারের জন্য 4টে অপশন আছে, দেখো। ডিসপার্স, ডিস্ট্র্যাক্ট, ডিসপিউট আর ডিসপ্লে। তাহলে আমাদের গ্যাদার শব্দের অর্থ আগে জানতে হবে। গ্যাদার মানে হচ্ছে জমা করা, সংগ্রহ করা, জড়ো করা। এর অ্যান্টোনিম কি হবে? অপশন এতে আছে, দেখো, ডিসপার্স। ডিসপার্স মানে হচ্ছে বিচ্ছুরিত করা, বিচ্ছুরিত করা, বিকীর্ণ করা, ভঙ্গ করা, চতুর্দিকে ছড়িয়ে পড়া, ডিসপার্স মানে। আর ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে বিভ্রান্ত করা, হতভম্ব করে দেওয়া। ডিসপিউট মানে হচ্ছে ঝগড়া করা, কলহ করা। আর ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা, বিকশিত করা, ঠিক আছে। তাহলে গ্যাদার যদি জমা করা হয়, তাহলে ডিসপার্সে মানে কি বলছে, ভঙ্গ করা, চতুর্দিকে ছড়িয়ে পড়া। তাহলে গ্যাদার জমা করা আর ডিসপার্স চতুর্দিকে ছড়িয়ে পড়া। তাহলে গ্যাদার শব্দে অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ, ডিসপার্স। অপশন এ, গ্যাদার শব্দে অ্যান্টোনিম হচ্ছে ডিসপার্স। গ্যাদারের কয়েকটা সিনোনিম বলে দিই। কালেক্ট, বি অ্যাকুমুলেটেড, অ্যাসেম্বল, তারপরে কনসোলিডেট, ওকে। ডিসপার্সের কয়েকটা সিনোনিম বলে দিই। পুট আউট, স্ক্যাটার, ডিজলভ। আচ্ছা, ডিস্ট্র্যাক্টের কয়েকটা সিনোনিম বলে দিই। বিগাইল, BEGUILE, আউটফেস, অ্যাজিটেট। ডিসপিউটের কয়েকটা সিনোনিম বলে দিই। কন্ট্রোভার্সি, ডিবেট, কনফ্লিক্ট। আর ডিসপ্লের কয়েকটা সিনোনিম বলে দিই। ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা, বিকশিত করা। শোয়িং হতে পারে, এক্সিবিশন হতে পারে, ওকে। তাহলে অ্যান্টোনিম হচ্ছে, গ্যাদার শব্দে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপশন এ, ডিসপার্স। যাব পরবর্তী প্রশ্নে, 5 নাম্বার। 5 নাম্বারে আছে, দেখো, ইডিয়ম বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। এই ইডিয়মটার মানে কি? আচ্ছা, ইডিয়মটার মানে করলে দাঁড়ায় হচ্ছে উত্তেজিত হওয়া। সেক্ষেত্রে 4টে অপশন দেখো। বিইং অ্যাংরি, বিইং হাংরি, বিইং এক্সাইটেড, বিইং নার্ভাস। অ্যাংরি মানে ক্রুদ্ধ হওয়া, হাংরি মানে ক্ষুধার্ত হওয়া, আর নার্ভাস মানে নার্ভাস হয়ে যাওয়া, আর এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া। তাহলে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, এই ইডিয়মটার মানে হচ্ছে বিইং এক্সাইটেড, অপশন সি, বিইং এক্সাইটেড। যাব পরবর্তী প্রশ্নে, 6 নাম্বার। 6 নম্বরে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইজ ড্যাশ টু আওয়ার আর্মড ফোর্সেস। 4টে অপশন দেখো। ডেডিকেটেড, ডিভোটেড, অনার্ড, ইনস্ক্রাইবড। ইনস্ক্রাইবড মানে হচ্ছে অন্তর্লিখিত। তাহলে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল আর্মড ফোর্সের কি সম্মানে তৈরি হয়? সম্মানের জন্য তৈরি হয় না, কি হয়, ডেডিকেটেড, তাদেরকে উৎসর্গ করা হয়। অপশন এ, দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইজ ডেডিকেটেড টু আওয়ার আর্মড ফোর্সেস। যেমন কাউকে উৎসর্গ করে কোনো গান গাওয়া হয়, সেরকম দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইজ ডেডিকেটেড টু আওয়ার আর্মড ফোর্সেস, অপশন এ। যাব পরবর্তী প্রশ্নে, 7 নাম্বার। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমেলস। ইয়ং অ্যানিমেলের ফ্যামিলিকে এক কথায় কি বলে? দেখো, অপশন এতে আছে নেস্ট, অপশন বিতে আছে ব্রুড, অপশন সি অফস্প্রিং, আর অপশন ডি হচ্ছে ক্লাচ। আচ্ছা, নেস্ট হচ্ছে যেখানে বার্ডস থাকে। আর অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, বাচ্চা। এখানে কিন্তু অফস্প্রিং শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে প্রয়োগ হয় না, প্ল্যান্টসের ক্ষেত্রেও প্রয়োগ হয়, ঠিক আছে। অফস্প্রিং তুমি হিউম্যানের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবে, প্ল্যান্টসের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবে। আর ক্লাচ শব্দের অর্থে তোমরা জানো, গ্রিপ, ঠিক আছে। তো এ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমেলস, এ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমেলসে এক কথায় হবে হচ্ছে ব্রুড মানে কি, শাবক, সন্তান সন্ততি, একই সঙ্গে জন্মানো পশু শাবকগণ। তাহলে
ইয়ং অ্যানিমেলস, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন বি ব্রুড। আর অফস্প্রিং মানেও সন্তান সন্ততি, কিন্তু অফস্প্রিং কথাটা হিউম্যানের ক্ষেত্রেও বোঝায়, প্ল্যান্টসের ক্ষেত্রেও বোঝায়, কিন্তু আমাদের তো প্রশ্নে বলেই দিয়েছে ইয়ং অ্যানিমেলস, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ব্রুড। ঠিক আছে, এই ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমেলস এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হলো ব্রুড, BROOD, ব্রুড। ব্রুড মানে হচ্ছে শাবক, সন্তান সন্ততি, অপশন বি। যাব পরবর্তী প্রশ্নে 8 নাম্বার। 8 নম্বরে আছে fill in the blank. A painting competition was held in the colony and Saloni was dash winner in the age group 3 to 5 years. তাহলে কি বলছে যে কলোনিতে একটা পেন্টিংয়ের কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল এবং সালোনি সেখানে উইনার হয়েছে। কোন এজ গ্রুপে? 3 to 5 ইয়ার্সের গ্রুপে সালোনি উইনার হয়েছে। তাহলে ড্যাশে কি বসবে দেখো, 4টে অপশন: পাবলিসাইজড, ডিক্লেয়ার্ড, ডেসক্রাইবড আর সাপোজড। আচ্ছা, অপশন এতে দেখো পাবলিসাইজড। পাবলিসাইজড মানে হচ্ছে প্রচারিত, পাবলিসাইজড মানে হচ্ছে প্রচারিত। এই প্রচারিত কিন্তু বলতে বোঝায় যে বহু লোকের কাছে প্রচার করা, কিন্তু কলোনিতে যে পেন্টিং কম্পিটিশন হচ্ছে সেটা তো বহু লোকের কাছে প্রচার করার কিছু নয়। সেখানে সেই অনুষ্ঠানটায় মানে যে সমস্ত মানুষজন আছে তাদের কাছে প্রচার করতে হবে, কিন্তু পাবলিসাইজড কথা মানে হচ্ছে বহু লোকের কাছে প্রচার করা, সুতরাং এই অপশানটা তো হবেই না। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণিত, কিন্তু এখানে বর্ণনার কথা কিছু বলা হয়নি, এখানে বলেছে যে সালোনি ওই কম্পিটিশনটায় জয়লাভ করেছে। আর সাপোজ মানে হচ্ছে অনুমিত। ডিক্লেয়ার্ড মানে হচ্ছে ঘোষিত। তাহলে অপশানে কি বসবে? ডিক্লেয়ার্ড। এ পেন্টিং কম্পিটিশন ওয়াজ হেল্ড ইন দ্য কলোনি অ্যান্ড Saloni was declared winner in the age group 3 to 5 years. সালোনিকে উইনার ডিক্লেয়ার করা হয়েছে, অপশন বি। পাবলিসাইজ না, পাবলিসাইজ মানে হচ্ছে প্রচারিত করা, কিন্তু এখানে হবে কি ডিক্লেয়ার করা, ঘোষণা করা। সেই অনুষ্ঠানের সামনে যে কটা মানুষজন আছে তাদের কাছে ঘোষণা করা হচ্ছে যে সালোনি এই উইনার হয়েছে। এখানে প্রচারের কথা বলা হয়নি, অপশন বি। ওকে, বোঝা গেল? যাব পরবর্তী প্রশ্নে 9 নাম্বার। 9 নাম্বার আছে fill in the blanks. The old man wished to donate his dash wealth for the upliftment of the downtrodden. এই upliftment কথাটার মানে হচ্ছে উন্নয়ন, আর downtrodden এই কথাটার মানে হচ্ছে নিপীড়িত। ওকে, 4টে অপশন দেখো। এমিনেন্ট, অপশন এতে আছে এমিনেন্ট, তারপর আছে ইমেন্স, তারপর আছে ইন্টেন্স, ইলুসিভ। এমিনেন্ট কথা মানে হচ্ছে কি? এমিনেন্ট কথা মানে হচ্ছে বিশিষ্ট, সম্ভ্রান্ত। ইন্টেন্স কথাটার মানে হচ্ছে তীব্র, গাঢ়। ইলুসিভ কথাটার মানে হচ্ছে প্রতারণাপূর্ণ। আর ইমেন্স কথাটার মানে হচ্ছে অপরিসীম, হিউজ। তাহলে দ্য ওল্ড ম্যান উইজ টু ডোনেট হিজ ড্যাশ ওয়েলথ, এখানে ওয়েলথের সাথে কি বসবে? অপশন বি ইমেন্স, মানে অপরিসীম ওয়েলথ, হিউজ ওয়েলথ। তাহলে বৃদ্ধ মানুষটা ইচ্ছা কি? সে ডোনেট করবে তার অপরিসীম ওয়েলথ, সম্পত্তি, কিসের জন্য? নিপীড়িত দের উন্নয়নের জন্য। তাহলে অপশন বি। ওকে, অপশন বি। যাব পরবর্তী প্রশ্নে 10 নাম্বার। 10 নম্বরে আছে দেখো অ্যান্টোনিম, ট্রান্সিয়েন্ট। ট্রান্সিয়েন্ট শব্দে অ্যান্টোনিম কি? 4টে অপশন দেওয়া আছে: স্টেশনারি, পার্মানেন্ট, সেলেস্টিয়াল আর টেম্পোরাল। তাহলে ট্রান্সিয়েন্ট শব্দের মানে আমাদের জানতে হবে। ট্রান্সিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী। ঠিক আছে, এবার দেখো 4টে অপশন: স্টেশনারি, পার্মানেন্ট। আচ্ছা, স্টেশনারি শব্দের মানে হচ্ছে মোশনলেস। ঠিক আছে, স্টেশনারি শব্দের অর্থ মোশনলেস। পার্মানেন্ট শব্দের অর্থ তোমরা প্রত্যেকেই জানো, স্থায়ী, নিরন্তর, অনবরত। সেলেস্টিয়াল শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, অমর, অপার্থিব। আর টেম্পোরাল শব্দের অর্থ হচ্ছে পার্থিব, সময়গত। ঠিক আছে, তাহলে ট্রান্সিয়েন্ট শব্দের মানে হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী। আর পার্মানেন্ট শব্দের অর্থ হচ্ছে স্থায়ী, নিরন্তর। তাহলে ট্রান্সিয়েন্ট শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে পার্মানেন্ট, অপশন বি। ট্রান্সিয়েন্ট মানে অস্থায়ী আর পার্মানেন্ট মানে স্থায়ী, তাহলে ট্রান্সিয়েন্ট শব্দে অ্যান্টোনিম হয়ে যাবে স্থায়ী। এবার ট্রান্সিয়েন্ট শব্দের কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিই। ট্রান্সিয়েন্ট শব্দের মানে তো বলেই দিলাম, অস্থায়ী, ক্ষণস্থায়ী। কয়েকটা সিনোনিম বলি: টেম্পোরারি, মেকশিফট, ইন্টেরিম, ফ্লিটিং। ঠিক আছে, FLETING। আচ্ছা, পার্মানেন্ট শব্দের
পার্মানেন্ট শব্দের কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিই। পার্মানেন্ট মানে কি? স্থায়ী, নিরন্তর, অনবরত। এবার কয়েকটা ইংরেজিতে সিনোনিম বলে দেব। স্টেবল, স্ট্যান্ডিং, অ্যাডজাস্টেড, ফিক্সড, এক্সটেন্ডেড, ডিউরেবল, লাস্টিং, ইনডিউরিং, কন্টিনিউয়াস, অনগোয়িং, আনচেঞ্জেবল, স্ট্যাটিক। অনেকগুলো সিনোনিম বলে দিলাম। সেলেস্টিয়াল শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, অমর, অপার্থিব। সেক্ষেত্রে কয়েকটা সিনোনিম বলে দিই। হেভেনলি, HEAVENLY, ডিভাইন, ডিভাইন মানে পবিত্র, ইমর্টাল মানে অমর। আর টেম্পোরাল শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। টাইমলি, অফ এ টাইম, ট্রান্সিয়েন্ট। ঠিক আছে, TRANSIENT, ট্রান্সিয়েন্ট। তাহলে এই ট্রান্সিয়েন্ট শব্দের সিনোনিম যদি বলতো তাহলে আমরা টেম্পোরাল করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের অ্যান্টোনিম বলেছে সেক্ষেত্রে হচ্ছে অপশন বি পার্মানেন্ট। ট্রান্সিয়েন্ট মানে অস্থায়ী আর পার্মানেন্ট মানে স্থায়ী, অপশন বি। ওকে, যাব পরবর্তী প্রশ্নে 11 নম্বর। 11 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য কমিটি মেম্বার্স ওয়ার ইন ড্যাশ ওভার দ্য বাজেট ফর দ্য ফাংশন। ফাংশনের বাজেট নিয়ে কমিটি মেম্বারদের মধ্যে কী ছিল? চারটে অপশন দেখো। ডিফারেন্স, ডেফারেন্স, ডিসেন্ট, আর DISSENT ডিসেন্ট, আর DESCENT ডিসেন্ট। ওকে, তাহলে আমাদের অপশনগুলোর মানে জানতে হবে। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, তফাৎ, ভেদ, তারতম্য। আর ডিফারেন্স মানে হচ্ছে রেসপেক্ট করা, বশ্যতা স্বীকার করা, মেনে নেওয়া। আর DISSENT ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা, বিরোধিতা করা, আপত্তি, অসম্মতি। আর DESCENT ডিসেন্ট মানে হচ্ছে অধোগতি, অবতরণ। আমরা বলি না অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, সেটা। তো দ্য কমিটি মেম্বার্স ওয়ার ইন ড্যাশ ওভার দ্য বাজেট ফর দ্য ফাংশন, বা ফাংশনের বাজেট নিয়ে কমিটি মেম্বারদের মধ্যে কী ছিল? ভিন্ন মত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, আপত্তি থাকতে পারে, অসম্মতি থাকতে পারে। সেক্ষেত্রে অপশন সি ডিসেন্ট, অপশন সি। ওকে, দ্য কমিটি মেম্বার্স ওয়ার ইন ডিসেন্ট ওভার দ্য বাজেট ফর দ্য ফাংশন। যাব পরবর্তী প্রশ্নে 12 নম্বর। 12 নম্বর আছে দেখো অ্যান্টোনিম লিবার্টি। লিবার্টি শব্দের বিপরীত শব্দ কি? চারটে অপশন আছে। স্লেভারি, ফ্রিডম অ্যান্ড অটোনমি, আর রিজার্ভেশন। তাহলে আমাদের লিবার্টি শব্দের মানে জানতে হবে। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, সুবিধা, মুক্তি। তাহলে এর বিপরীত কি হতে পারে? চারটে অপশনের মানে জানবো। রিজার্ভেশন মানে হচ্ছে সংরক্ষণ, অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন, ব্যক্তি স্বাধীনতা, আর ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্বাচ্ছন্দ্য, আজাদি। আর স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, গোলামি, অধীনতা। তাহলে লিবার্টি মানে যদি স্বাধীনতা হয়, স্লেভারি মানে হচ্ছে অধীনতা, দাসত্ব, তাহলে লিবার্টির অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ স্লেভারি। আর যদি লিবার্টি সিনোনিম বললো সেক্ষেত্রে হতো ফ্রিডম, কিন্তু আমাদের তো অ্যান্টোনিম বলেছে। এবার আমি লিবার্টির কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিই। লিবার্টির কয়েকটা সিনোনিম হচ্ছে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, রিলিজ, বেনিফিট, পারমিট। ওকে, আর স্ল্যাভারির কয়েকটা সিনোনিম বলে দিই। ডিপেন্ডেন্স আর হচ্ছে সার্ভিটিউড। সার্ভিটিউড মানে হচ্ছে কৃতদাসত্ব। ঠিক আছে, আর এই অটোনমির একটা সিনোনিম হচ্ছে হোম রুল, স্বায়ত্তশাসন, হোম রুল। ঠিক আছে, আর রিজার্ভেশনের আর একটা সিনোনিম বলে দিই প্রোটেকশন। ওকে, তাহলে লিবার্টি শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ স্লেভারি। যাব পরবর্তী প্রশ্নে 13 নম্বর। 13 নম্বরে আছে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ ট্রেড দ্যাট ইজ প্রহিবিটেড বাই ল মানে কি? আইন দ্বারা নিষিদ্ধ একটি বাণিজ্য, তাকে এক কথায় কি বলা হবে? চারটে অপশন দেখব। ইলুসিভ, ইনক্রেডিবল, ইনঅ্যাপ্ট, আর ইলিসিট। আচ্ছা, ইলুসিভ মানে কি? ইলুসিভ মানে হচ্ছে মায়াময়, দুঃসাধ্য। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, অসম্ভব। ইনঅ্যাপ্ট মানে হচ্ছে অযোগ্য, আনাড়ি, অপ্রাসঙ্গিক। আর ইলিসিট মানে হচ্ছে অবৈধ, নিষিদ্ধ, বেআইনি। তাহলে আইন দ্বারা নিষিদ্ধ একটি বাণিজ্য সেটা কি হবে? ইলিসিট মানে অবৈধ। যেই বাণিজ্যটাকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে সেটা তাহলে অবৈধই হবে, অপশন ডি ইলিসিট। ইলিসিটের দুটো সিনোনিম বলে দিই। ফরবিডেন, আনলফুল।
আনলফুল, বেআইনি, ঠিক আছে। তাহলে এ ট্রেড দ্যাট ইজ প্রহিবিটেড বাই ল, একটা বাণিজ্য যেটা আইন দ্বারা নিষিদ্ধ, তাকে এক কথায় কি বলে? ইলিসিট, অবৈধ। অপশন ডি। যাব পরবর্তী প্রশ্নে, 14 নাম্বার। 14 নাম্বার আছে সিনোনিম রেটিসেন্ট। রেটিসেন্টের জন্য 4টে অপশন আছে, কনফিডেন্ট, গ্যারুলাস, সাইলেন্ট আর এক্সট্রোভার্ট। তা আমরা জেনে নিই রেটিসেন্ট শব্দের অর্থ কী। রেটিসেন্ট শব্দের অর্থ হচ্ছে যে কম কথা বলে, স্বল্পভাষী, মিতভাষী, চাপা, ঠিক আছে। তো তার সিনোনিম কি হবে? অপশন এতে আছে দেখো কনফিডেন্ট। কনফিডেন্ট মানে হচ্ছে সুনিশ্চিত, নিঃসংশয়। অপশন বিতে আছে দেখো গ্যারুলাস। গ্যারুলাস মানে হচ্ছে বাচাল, আড্ডাবাজ, অতিভাষী। সাইলেন্ট, সাইলেন্ট মানে হচ্ছে নীরব, মুখ চাপা, নিরুত্তর। আর অপশন ডিতে আছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে বহির্মুখ ব্যক্তি। তাহলে রেটিসেন্ট এর সিনোনিম আমাদের জানতে চেয়েছে। তো রেটিসেন্ট শব্দের অর্থ স্বল্পভাষী, মিতভাষী, চাপা। আর অপশন সিতে আছে দেখো সাইলেন্ট। সাইলেন্ট শব্দের অর্থ নীরব, মুখ চাপা, নিরুত্তর। তাহলে রেটিসেন্ট শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি, সাইলেন্ট। ওকে। আর যদি বলতো যে রেটিসেন্ট শব্দে অ্যান্টোনিম কি, সেক্ষেত্রে কিন্তু তো গ্যারুলাস। মানে গ্যারুলাস মানে হচ্ছে বাচাল, আড্ডাবাজ, অতিভাষী। ওকে। আচ্ছা, রেটিসেন্ট শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। এই রেটিসেন্ট শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। ট্যাসিটান, TACITURN, ট্যাসিটান, সাইলেন্ট। তারপরে হচ্ছে ল্যাকোনিক, LACONIC, ল্যাকোনিক। ইমব্রিকেট, IMBRICATE, ইমব্রিকেট মানে হচ্ছে চাপা। কনফিডেন্ট মানে হচ্ছে সুনিশ্চিত। কনফিডেন্টের দুটো সিনোনিম বলে দিই, সার্টেন, আনডাউটিং। গ্যারুলাস মানে হচ্ছে বাচাল, আড্ডাবাজ, টকেটিভ বলতে পারো, ভোকাল বলতে পারো। আর সাইলেন্ট মানে হচ্ছে নীরব, সেক্ষেত্রে ডাম্ব হতে পারে, DUMB, বা ওয়ার্ডলেস মানে শব্দহীন, WORDLESS, বা ট্যাসিট, TACIT, নয়েজলেস, NOISELESS, সাউন্ডলেস, কাম, CALM, কাম। আর এক্সট্রোভার্ট মানে তো বললামই, বহির্মুখ ব্যক্তি, এক্সটার্নাল, আউটওয়ার্ড, ঠিক আছে। তাহলে এতগুলো সিনোনিম বলে দিচ্ছি, যদি সম্ভব হয় খাতায় লিখে নিও। তাহলে রেটিসেন্ট শব্দের সিনোনিম কি হয়ে গেল? অপশন সি, সাইলেন্ট। যাব পরবর্তী প্রশ্নে, 15 নাম্বার। 15 নাম্বার আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আমি তোমাদের শিখিয়েছিলাম যে অপশন দেখে তোমরা অ্যারেঞ্জ করবে, তাতে সময় অনেক কম লাগবে। কারণ আমাদের প্রত্যেকটা লাইন পড়ে পড়ে অ্যারেঞ্জ করার মতো সময় কিন্তু পরীক্ষা হলে থাকে না, সেহেতু আমরা অপশনের দিকে তাকাবো এবং সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি উত্তর বেরিয়ে আসবে। আচ্ছা দেখো, 2 আর 4 দেখো ডি দিয়ে শুরু হয়েছে, আর এখানে সি দিয়ে শুরু হয়েছে, এখানে এ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা ডিটাই আগে দেখে নিই। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড। আচ্ছা, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, কার স্ট্র্যাপের কথা বলা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না। অ্যান্ড শি ক্যারিড, শি বলতে কে এখানে সেটাও বোঝা যাচ্ছে না, সুতরাং অপশন ডি দিয়ে শুরু হতে পারে না, এই অপশনটা কাটা। সেক্ষেত্রে 2 আর 4 এমনিই কেটে গেল, বাকি হলো 1 আর 3। 1-এ সি দিয়ে শুরু হয়েছে আর 3-এ এ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এরটা আমরা দেখে নিই। শি ওয়াজ এ টল ওমেন অ্যান্ড শি ক্যারিড এ লার্জ পার্স। শি হচ্ছে প্রোনাউন, প্রোনাউন দিয়ে কখনো সেন্টেন্স শুরু হবে না, সুতরাং এই অপশনটাও চলে গেল। তাহলে রইল বাকি কি? এটা CADB। এবার একটু মিলিয়ে দিই। ইট ওয়াজ 11 o'clock at night and a woman was walking alone. তখন রাত্রি 11টা বাজে, একজন ওমেন একা হাঁটছিলেন, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর বলছে CA, এতে দেখো শি ওয়াজ এ টল ওমেন, তিনি লম্বা, অ্যান্ড শি ক্যারিড এ লার্জ পার্স, এবং তিনি একটা বড় পার্স ক্যারি করছিলেন, 2। তারপরে বলছে ডি, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, কার স্ট্র্যাপের কথা বলা হচ্ছে? এই পার্সের স্ট্র্যাপের কথা বলা হচ্ছে। অ্যান্ড শি ক্যারিড ইটস লাং অ্যাক্রস দ্য হার শোল্ডার, তাহলে এটা হচ্ছে 3। তারপরে হচ্ছে বি, সাডেনলি এ বয় রানিং বিহাইন্ড হার অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পার্স, একটি ছেলে দৌড়ে এলো এবং তার পার্সটা স্ন্যাচ করার চেষ্টা করলো, ঠিক আছে। এটা হচ্ছে 4। ওকে, তাহলে আমি একটু পরিষ্কার করে ক্লিয়ার করে অ্যান্সারটা লিখে দিই। অপশন 1, CADB। ওকে, যাব পরবর্তী প্রশ্নে, 16 নাম্বার। 16 নাম্বার আছে অ্যান্টোনিম
অ্যালিওরিং, অ্যালিওরিংয়ের জন্য চারটে অপশন আছে, ইন্টারেস্টিং, চার্মিং, গ্ল্যামারাস আর রিপালসিভ। অ্যালিওরিং শব্দের মানে আমরা জেনে নিই। অ্যালিওরিং মানে হচ্ছে লোভনীয়, মুগ্ধকর, মনোহর। এবার চারটে অপশনের মানে জানবো। ইন্টারেস্টিং মানে তোমরা সবাই জানো, মজাদার, আকর্ষণপূর্ণ। চার্মিং মানে মনোহর, মুগ্ধকর। আর গ্ল্যামারাস মানে হচ্ছে মুগ্ধকর, আকর্ষক। তাহলে অ্যালিউরিং মানে লোভনীয়, মুগ্ধকর, মনোহর। সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্টিং, চার্মিং এবং গ্ল্যামারাস এই তিনটেই কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো অ্যান্টোনিম বার করতে বলেছে। সেক্ষেত্রে উত্তর কী হবে? রিপালসিভ। রিপালসিভ, অপশন সি। রিপালসিভের মানেটা বলে দিই। রিপালসিভ মানে হচ্ছে বিভৎস, বিরক্তিকর, জঘন্য। ন্যাস্টি, NASTY, ন্যাস্টি। রটেন, ROTTEN, রটেন। ওকে, তাহলে অ্যালোরিং শব্দের অর্থ হচ্ছে লোভনীয়, মুগ্ধকর, মনোহর। আর রিপালসিভ শব্দের অর্থ হচ্ছে বিভৎস, বিরক্তিকর, জঘন্য। তাহলে এটা হচ্ছে রিপালসিভ হচ্ছে অ্যালোরিংয়ের অ্যান্টোনিম, অপশন সি। অপশন সি। অ্যালিউরিংয়ে কয়েকটা সিনোনিম বলে দিই। একটা তো গ্ল্যামারাস, এখানে আছেই। আর একটা হয় অ্যাট্রাকটিভ, চার্মিং, চার্মিংও অপশন দেওয়া আছে। ইম্পোজিং, IMPOSING। আর একটা প্লেজেন্ট, PLEASANT। ওকে, আর রিপালসিভের সিনোনিম তো বলেই দিলাম, ন্যাস্টি, রটেন। তাহলে অ্যালিউরিংয়ের অ্যান্টোনিম হয়ে গেল রিপালসিভ। যাব পরবর্তী প্রশ্নে, 17 নম্বর। 17 নম্বরে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ইনডাইরেক্ট ফর্মটা সিলেক্ট করতে বলছে। আচ্ছা, ফাদার সেইড টু তানিয়া টার্ন অন দ্য লাইট। ফাদার সেইড টু তানিয়া টার্ন অন দ্য লাইট। চারটে অপশন তোমরা দেখে নাও। অপশন ডিতে দেখো কি বলছে। অপশন ডিতে বলছে কি রিকোয়েস্টেড, কিন্তু ফাদার তো রিকোয়েস্ট করেনি, ফাদার সেইড টু তানিয়া বলেছে। অপশন ডিতে কি বলছে? রিকোয়েস্টেড। সুতরাং এই অপশনটা তো হবে না। আচ্ছা, সিতে দেখো তানিয়া টোল্ড ফাদার। তানিয়া কিন্তু ফাদারকে বলেনি, ফাদার তানিয়াকে বলেছে। সেক্ষেত্রে এই অপশনটাও হলো না, অপশন সি হলো না। আচ্ছা, অপশন বিতে দেখো ফাদার আস্কড তানিয়া ইফ দ্য লাইট ওয়াজ অন। ইফ দ্য লাইট ওয়াজ অন। ইফ কখন বসে? যখন ডাউট থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসে, কিন্তু এখানে ডাউটের কোনো ব্যাপার নেই। সুতরাং এই অপশনটাও হবে না। অপশন এতে দেখো ফাদার টোল্ড তানিয়া টু টার্ন অন দ্য লাইট, অপশন এ। তাহলে ফাদার সেইড টু তানিয়া টার্ন অন দ্য লাইট, অপশন এতে হবে ফাদার টোল্ড তানিয়া টু টার্ন অন দ্য লাইট, অপশন এ। যাব পরবর্তী প্রশ্নে, 18 নম্বর। 18 নম্বর আছে ভয়েস চেঞ্জ। হোয়েন উই অ্যারাইভড অ্যাট হিজ হাউস উই ওয়ার ওয়েলকামড বাই হিজ প্যারেন্টস। আচ্ছা, প্রথমেই দেখো উই ওয়ার ওয়েলকামড বাই, যখনই বাই এসে গেছে সেক্ষেত্রে এটা কি প্যাসিভ, আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। আর একটা বিষয় খেয়াল করো, হোয়েন উই অ্যারাইভড অ্যাট হিজ হাউস, যখন আমরা তার বাড়িতে অ্যারাইভ করলাম, এখানে কিন্তু এই কাজটা আমরা নিজেরাই করেছি, কারো দ্বারা করিনি, নিজেরাই অ্যারাইভ করেছি। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু অপরিবর্তনীয় থেকে যাবে। এবার অপশনগুলো দেখো। অপশন ডিতে দেখো আফটার উই অ্যারাইভড অ্যাট হিজ হাউস হিজ প্যারেন্টস হ্যাড ওয়েলকামড আস। হ্যাড রয়েছে মানে পাস্ট পারফেক্ট, কিন্তু কোশ্চেনে কি আছে? সিম্পল পাস্ট। সেক্ষেত্রে আমাদের সিম্পল পাস্ট করতে হবে, এই অপশনটা হবে না। অপশন সিতে দেখো হোয়েন উই অ্যারাইভড অ্যাট হিজ হাউস উই ওয়েলকামড হিজ প্যারেন্টস। আমরা কি তার প্যারেন্টকে ওয়েলকাম করলাম না, প্যারেন্টস আমাদের ওয়েলকাম করলো, সেটা অপশন সিও হবে না। আচ্ছা, অপশন এতে দেখো হোয়েন উই অ্যারাইভড অ্যাট হিজ হাউস উই ওয়েলকামড দেম। আমরা তাদেরকে ওয়েলকাম করিনি, তারা আমাদেরকে ওয়েলকাম করেছে। সুতরাং অপশন এও হবে না। অপশন বিতে দেখো হোয়েন উই অ্যারাইভড অ্যাট হিজ হাউস হিজ প্যারেন্টস ওয়েলকামড আস। ঠিক আছে, হিজ প্যারেন্টস ওয়েলকামড আস, এখানে উই ছিল, এখানে আস হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন বি। বোঝা গেল? অপশন বি। যাব পরবর্তী 19 নাম্বার।
19 নম্বরে আছে fill in the blanks. I have visited several places in India but I dash the Andaman and Nicobar Islands yet. আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা ঘুরেছি বাট আই ড্যাশ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইয়েট। এই ইয়েট যখন এসে গেছে, ইয়েট মানে কি? ইয়েট মানে তখন থেকে এখন পর্যন্ত, মানে আমি ইন্ডিয়ার অনেক জায়গায় দেখেছি কিন্তু এখনও পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দেখিনি, এটাই বলতে চাইছে। ইয়েট যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট হবে, ঠিক আছে? আমরা অনেক সময় বলে থাকি আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েট, মানে কি আমি যে কাজটা শুরু করেছিলাম সেটা এখনও শেষ করে উঠতে পারিনি। ইয়েট সবসময় কি তখনের সাথে এখনকে সম্পর্ক যুক্ত করে। আই হ্যাভ ভিজিটেড সেভারাল প্লেসেস ইন ইন্ডিয়া, আমি ভারতের বহু জায়গা দেখে নিয়েছি বাট এখনও পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখা হয়নি, ঠিক আছে? মানে তখনের সঙ্গে এখনকে রিলেট করছে, যেখানে ইয়েট থাকবে সেখানেই কিন্তু তখন থেকে এখন পর্যন্ত কে মানে সম্পর্ক যুক্ত করে, তখনের সঙ্গে এখনকে। তখনও করিনি, এখনও করিনি। আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েট মানে আমি যে কাজটা শুরু করেছিলাম তখন এখনও পর্যন্ত কমপ্লিট করিনি, মানে তখনের সঙ্গে এখনকে সম্পর্কযুক্ত করছে। ইয়েট মানে তখনের সঙ্গে এখনকে সম্পর্কিত করা। তাহলে ইয়েট যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা অলওয়েজ কী হবে বললাম? প্রেজেন্ট পারফেক্ট। সেক্ষেত্রে অপশন সি, হ্যাভেন্ট ভিজিটেড। অপশন সি। তাহলে আই হ্যাভ ভিজিটেড সেভারাল প্লেসেস ইন ইন্ডিয়া বাট আই হ্যাভেন্ট ভিজিটেড দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইয়েট। আমি ইন্ডিয়ার বহু স্থান দেখে ফেলেছি কিন্তু এখনও পর্যন্ত আন্দামান নিকোবর আইল্যান্ড দেখা হয়নি। অপশন সি। ওকে, বোঝা গেল? যাব পরবর্তী প্রশ্নে এবং শেষ প্রশ্ন 20 নাম্বার। One word substitution. A dome-shaped shelter built from blocks of solid snow used by Eskimos. মানে এস্কিমোদের দ্বারা ব্যবহৃত শক্ত বরফের গম্বুজ আকৃতির ব্লক, তাকে কি বলে? এক কথায় কি বলে? ইগলু বলে। অপশন ডি, ইগলু। ইগলু একটা এরকম শেপের হয় না, এইরকম শেপ, ডোম শেপড, ঠিক আছে? তাহলে এই ডোম শেপড শেল্টার বিল্ড ফ্রম ব্লকস অফ সলিড স্নো, শক্ত বরফের তৈরি, ইউজড বাই এস্কিমো, যেগুলোকে এস্কিমোরা ব্যবহার করে। আর বাকি যে অপশনগুলো দেখছো এগুলোর প্রত্যেকটা মানেই হচ্ছে তাঁবু, বিভিন্ন ধরনের তাঁবু, কোনোটা পাতা দিয়ে তৈরি তাঁবু, কোনোটা বাঁশ দিয়ে তৈরি তাঁবু, ঠিক আছে? এগুলো মানে হচ্ছে তাঁবু। আর এটা হচ্ছে ইগলু। এটা হচ্ছে বিল্ড ফ্রম ব্লক অফ সলিড স্নো। তাহলে এ ডোম শেপড শেল্টার বিল্ড ফ্রম ব্লক অফ সলিড স্নো ইউজড বাই এস্কিমো, এক কথায় হবে ইগলু। অপশন ডি। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য 20টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর তোমাদের একটা কথা বলবো যে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে প্রচুর ইংরাজি ক্লাস করানো হচ্ছে, বিভিন্ন টাইপের ইংরাজি ক্লাস করানো হয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই উপকারী হয়ে যাবে। ওকে, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।